বয়স্ক যদি 10 বছরের উপরে কোনো মেয়ে কোনো কন্যা সালাত আদায় করে, তার স্বাভাবিক পোশাকের বাইরে বুকের উপরে আলাদা একটা পোশাক পরা ফরজ, নাইলে সালাত হবে না। ওড়না হোক, চাদর হোক, আর যে কোনো একটা বস্তু দিয়ে হোক, বুকটাকে আলাদাভাবে ঢেকে নেওয়া ফরজ। হাদিস দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতু হাইদিন ইল্লা বিখিমার। যে নারী বালেগা হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, এই নারী যদি নামাজ পড়ে তার স্বাভাবিক পোশাকের উপরে বুকের উপরে যদি আলাদা একটা খিমার, একটা ওড়না, একটা চাদর দিয়ে বুকটাকে ঢেকে নামাজ না পড়ে, তাহলে এই মায়ের নামাজ হবে না। রাসূলের হাদিস। তাহলে একজন মা বোন যখন সালাত আদায় করবেন, অবশ্যই তাকে এই বুকের উপরে আলাদা একটা পোশাক দিয়ে তারপর সালাত আদায় করতে হবে। যদিও সে বোরকা পরে সালাত আদায় করুক, যদিও সে মানে অন্য মেক্সি পরে সালাত আদায় করুক, তারপরেও বুকের উপর আলাদা একটা পোশাক লাগবে। এখানে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটা উল্লেখ করার পরে কিছু চমৎকার কথা বলেছেন, আমাদের মা বোনদের শোনা দরকার। তিনি বলছেন, আন্নাল মারআতা ইযা আদরাকাত ফাসাল্লাত ওয়া শাইউন মিন শা'রিহা মাকশুফুন লা তাজুজু সালাতুহা। একটু কমায় দেওয়া লাগে না? একজন মা, একজন বোন যদি প্রাপ্তবয়স্ক হয়, ওই অবস্থায় যদি সে নামাজ পড়ে, খেয়াল করে সবাই শুনতে হবে, মা বোনরা শুনবেন। এরপরে ওয়া শাইউন মিন শা'রিহা মাকশুফুন, তার একটা চুল যদি ওপেন হয়ে যায়, খোলা হয়ে যায়, এরপরে তাহলে লা তাজুজু সালাতিহা, এই মায়ের, এই বোনের নামাজ জায়েজই হবে না। তার মানে নামাজরত অবস্থায় নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত চুল ঢেকে রাখা ফরজ। মা বোনদের জন্য বলছি, পুরুষের জন্য না। ঢেকে রাখা ফরজ। ওহুয়া কওলুশ শাফি লা তাজুজু সালাতুল মারআতি শাইউন মিন জাসাদিহা মাকশুফুন। এবার ইমাম, চার মাযহাবের এক ইমাম, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন শুধু চুল না, নামাজরত অবস্থায় একজন মায়ের, একজন বোনের, একজন প্রাপ্তবয়স্ক কন্যার শরীরের যে কোনো একটা অংশ যদি বের হয়ে যায়, তার নামাজ হবে না। তার মানে কান বের হলে নামাজ হবে না, গলা বের হলে নামাজ হবে না, হাত আর বাজু বের হয়ে গেলে নামাজ হবে না, বাহু বের হয়ে গেলে নামাজ হবে না, টাকনু বের হয়ে গেলে নামাজ হবে না। এই স্পষ্ট কথা। তাহলে আপনাকে এমন একটা পোশাক পরিধান করে সালাত করতে হবে যেখানে চেহারা আর দুই হাতের কবজি ব্যতীত সবকিছু ঢাকা থাকবে। স্পেশাল নামাজের জন্যই কথা। আচ্ছা, এরপরে পুরো পা ঢেকে সালাত আদায় করতে হবে। এইটা কিন্তু আমাদের অনেক মা বোনেরা করে না। মা বোনেরা সাধারণত পায়জামা পরে অথবা ছায়া পরে, হ্যাঁ পরুক, সমস্যা না। ছায়া এবং পায়জামা পরে সবসময় যেহেতু চলাফেরা করে, তারা কিন্তু পরে টাকলু বরাবর বা একটু নিচে, তাই তো, কিন্তু পা ঢাকা থাকে না এই পায়জামায় এবং ওই ছায়া, কিন্তু পা ঢাকা থাকে না। এখন ওই পোশাকটা পরেই যখন একজন মা এবং বোন নামাজে দাঁড়ালেন, তখন তার পাটা খোলা আছে, টাকলুর নিচের অংশের কথা বলছে, পায়ের অংশটা খোলা আছে। এই অবস্থায় যদি সে নামাজ পড়ে, তাহলে পাটা ওপেন হওয়ার কারণে সতর খোলা রইল, তার নামাজ হবে না। দলিল নেন, মন করা বললে হবে না তো। দলিল কি? ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাররা সাওবাহু মিনাল খয়ালাই লাম ইয়াউযিল্লাহ আযজা ওয়া জাল্লা। কোন পুরুষ যদি টাকনুর নিচে পোশাক ঝুলিয়ে দেয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দিকে ফিরে তাকাবে না। এই প্রসঙ্গটা কার? পুরুষের। তখন একজন মহিলা বলছে, ফাকালাত উম্মে সালামা, ইয়া রাসূলুল্লাহ, রাসূলের স্ত্রী উম্মে সালামা বলছেন, আল্লাহ রাসূল, ফাকাইফা তাসনাউন নিসাউ বিযুয়ুলিহিন্না, পুরুষ টাকলু খোলা রেখে নামাজ পড়বে বা টাকলু খোলা রেখে পোশাক পরবে, এটা বুঝলাম। নারীদের বিধান কি বলেন দি, নারীরা কি করবে? তখন কলা তুরখিনাহু শিবরান, নারীরা টাকলু থেকে 1 বিঘা নিচে পোশাক পরবে। খেয়াল করে শোনেন, এই যে টাকলু, এই যে টাকলু থেকে 1 বিঘা এতটুকু লম্বা পোশাক হবে, তার মানে পা ঢেকে গেছে। আচ্ছা,
এখন ওই মহিলা বলছেন, মানে রাসূলের স্ত্রী, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইদান তানকাশিফা আকদামুহুন্না, এক বিঘাত যদি টাকনুর নিচে দেয়, দাঁড়িয়ে থাকলে পা ঢাকা থাকবে, কিন্তু যদি হাঁটা চলা করে তত পা বের হয়ে যাবে। এই বিধান কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরকিনাহু যিরাআন, যদি সে বাইরে রাস্তায় বের হয়, হাঁটাচলা করে, তাহলে সে এই টাকনু থেকে 1 হাত লম্বা ঝুলায় পোশাক করবে। 1 হাত লম্বা ঝুলায় পোশাক করবে, তার মানে সে পা রাস্তায় বের হলেও অন্য পরপুরুষকে দেখাতে পারবে না। এটা একটা ফরজ বিধান, পা ঢেকে রাখা ফরজ। আচ্ছা, এরপরে আপনাদের প্রশ্ন আছে, আমি প্রশ্ন করে তারপর উত্তর দিয়ে দেবানি। আচ্ছা, এখন প্রশ্ন হলো, যদি একজন নারী এই যে মানে টাকনুর নিচে 1 হাত বা 1 বিঘাত পোশাক পরে মসজিদে নামাজ পড়তে আসে, তো মসজিদের রাস্তায় তো আসার সময় গোবর থাকতে পারে, ময়লা থাকতে পারে, পেশাব থাকতে পারে, পায়খানা থাকতে পারে, তখন সে মসজিদে আসলে পোশাক তো আবার বালাইতে পারবে না, ও পোশাকে নামাজ পড়বে কেমনে? তা তো পোশাক নামা হয়ে গেছে। অথবা এই মসজিদে না আসুক, বাজারে গেছে, যাওয়ার সময় রাস্তায় এরকম ঝুলাই ঝুলাই চলে গেছে, তখন তার তো পোশাক নামা হয়ে গেছে, নামাজ পড়বে কিভাবে? উত্তর আছে হাদিসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, তিনি কি বলেছেন শোনো, একজন নারী যখন টাকনুর নিচে 1 বিঘাত বা 1 হাত ঝুলাইয়া পোশাক করবে তা পা ঢাকার জন্য, তখন রাস্তায় চলার সময় যখন তার পোশাকে কোনো নাপাকি লাগবে, পুরো রাস্তায় নাপাক না, একটা জায়গায় নাপাক, এরপরে সে আবার যখন হাঁটবে পাক মাটি দিয়ে, ধুলা মাটি দিয়ে, ওই ধুলা মাটি তার নাপাকিকে পাক করে দিবে। তার মানে ওই পোশাকে আবার সালাত আদায় সে করতে পারবে। এত কিছুর পরেও আল্লাহ রাসূল কিন্তু বলছেন না যেহেতু রাস্তায় ময়লা থাকতে পারে, তা ঠিক আছে, না টাকনু নিচে পরার দরকার নেই, এ কথা কিন্তু বলছেন না, তার মানে ঢেকে রাখতে হবে। আমরা যদি বিধানটাকে আরো সহজ করে বলি, না টাকনুর নিচে 1 হাত 1 বিঘাত করলে এটা চলাফেরাও সমস্যা, তাহলে সহজ করেন, আপনি আপনার স্ত্রীকে, আপনার কন্যাকে, আপনার মাকে, আপনার বোনকে, তাকে বলেন যে পাতলা পা মোজা পাওয়া যায় সেটা পরেন। তখন যদি টাকনুর নিচে পোশাক না যায়, টাকনুর উপরেও থাকে, তাহলে তার চলাতেও সমস্যা নাই, আর বাইরে চলাফেরাও কোনো সমস্যা। উত্তর, মূল কথা হলো পাটাকে ঢেকে রাখা। আচ্ছা, এরপরে আসুন, আতর বা সুগন্ধি দিয়ে মসজিদে যাওয়া যাবে না, মা বোনদের কথা বলছি, কিন্তু আতর বা সুগন্ধি, পারফিউম, এগুলো দিয়ে মসজিদে যাওয়া যাবে না। আচ্ছা, প্রশ্ন হলো, মসজিদে যদি না যায়, বিয়ের অনুষ্ঠানে যাওয়া যাবে? বাজারে যাওয়া যাবে? এই হুকুম কিন্তু মসজিদের জন্য না, সব জায়গার জন্য। একজন মা, একজন বোন, একজন প্রাপ্তবয়স্ক নারী ঘর থেকে বের হলে কোনোভাবেই এমন কোন প্রসাধনী ব্যবহার করতে পারবে না যাতে তার শরীর থেকে ঘ্রাণ বের হয়, হারাম, কঠিনভাবে নিষেধ। হাদিস দেখেন, এমন শব্দ ব্যবহার করছেন, এই শব্দে আপনি অবাক হয়ে যাবেন, এই শব্দ এখানে ব্যবহার করা লাগে, কিন্তু নবী তো ব্যবহার করছেন। কি ব্যবহার করছেন দেখেন, আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযাস্তা'তারাতিল মারআতু ফামাররাত আলাল কওমি লিয়াজিদু রিহাহা ফাহিয়া জানিয়া, কোন নারী যদি নিজের ঘর থেকে বের হয় এমন পোশাক পরে যেই পোশাকে লাগানো আছে পারফিউম, আতর অথবা সুগন্ধি, এরপরে ঘর থেকে বের হওয়ার পরে এই মায়ের, বোনের শরীর থেকে যদি কোনো পুরুষের নাকে সেই গন্ধটা যায়, তাহলে ওই নারী বেশ্যা নারী, ওই নারী বেশ্যা নারী। কত বড় কঠিন কথা, কত বড় কঠিন কথা, জানিয়া, লোকটা বেশ্যা নারী, আল্লাহ রাসূলের শব্দ, আপনি কি বলবেন? এখন প্রশ্ন হলো, এত কঠোর কথা কেন? এত কঠোর কথা কেন? আপনি আমার নিজের জীবনের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন, বাস্তবতার দিকে লক্ষ্য করেন। আপনি রাস্তায় বসে আছেন বা কোনো একটা কাজ করতেছেন, পাশে একটা মেয়ে যদি যাচ্ছে, যদি ওইরকম একটা ঘ্রাণ শরীর দিয়ে যায়, তারপর একটা ঘ্রাণ আসে, দেখবেন আপনার যত কাজ থাকুক একটু এক নজর হলে তার দিকে তাকাই যাবে, কে যায় দেখি তো। এটাই তো হারাম, পরপুরুষকে নিজের দিকে আকৃষ্ট করার মতো যে কোনো ওয়ে ব্যবহার করা হারাম। এটা সলাতের জন্য যেমন হারাম, বাজারে গেলেও হারাম, রাস্তাঘাটে বের হলেও হারাম, যে কোনো কাজে গেলে হারাম। এখন কথা বলে, নারীরা তাহলে কি পারফিউম ব্যবহার করবে না? করবে, নিজের ঘরে স্বামীর সামনে, করবে না কেন? মাহারাম পুরুষের সামনে করবে, বাইরে করতে পারবে। আচ্ছা, এবার দেখেন আরো কঠোর হাদিস আসতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন,
লাকিয়াত ইমরাআতুন ওয়াজাদাহা মিনহা রিহাহা তাইয়্যিব ইউনফাহু ওয়ালিযাহা ইসার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মসজিদে গেলেন সালাত আদায় করতে। মসজিদে যাওয়ার সময় মহিলারাও মসজিদে যেত। একজন মহিলা তার পাশ দিয়ে যাচ্ছে মসজিদের মধ্যে ঢুকতে, মানে নামাজে, মহিলা নামাজে যাচ্ছে, কিন্তু তার শরীর থেকে আসছে সুগন্ধির ঘ্রাণ। কার কান নাকে? আবু হুরায়রার নাকে। আচ্ছা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মহিলাকে বলছেন, ইয়া আমাতাল জাব্বার, এ বেহায়া নারী, দাঁড়াও। সাথে সাথে অ্যাকশন, দাঁড়াও দাঁড়াও। কি বলছেন? জি ইতি মিনাল মসজিদ, তুমি কি মসজিদে আসছো না অন্য কোনো কাজে? শব্দগুলো শুনবেন। মসজিদে আসছো মানে নামাজে না অন্য কোনো কাজে? ক্বালাত নাম, হ্যাঁ আমি মসজিদে আসছি মানে নামাজে। আচ্ছা, এবার তিনি বলছেন ওয়ালাহু তাতায়্যাবাতি, তুমি কি তোমার শরীরের সুগন্ধি দিয়েছো, আতর ব্যবহার করেছো? ক্বালাত নাম, তিনি বললেন হ্যাঁ আমি আতর দিয়েছি। ক্বালা, তিনি বললেন ইন্নী সামি'তু হিব্বি আবুল কাসিম ইয়াকুলু, আমি নিজে আমার নবীকে বলতে শুনেছি। তিনি কি বলেছেন? লা তুকবালু সালাতুল লিইমরাআতিন তাতায়্যাবাত লিহাযাল মাসজিদ হাত্তা তারজিআ ফাতাগতাসিলা গুসলাহা মিনাল জানাবা। কোন নারী যদি মসজিদে আসার সময় সুগন্ধি ব্যবহার করে আসে, সেই মহিলা বাড়িতে গিয়ে মানে ফরজ গোসলের মতো গোসল করে না আসা পর্যন্ত ওই শরীরে নামাজ পড়লে তার নামাজ হবে না। শব্দগুলির ভালো করে খেয়াল করে শোনেন। তিনি যে বলতেন যেখানে তুমি সুগন্ধ লাগাইছো ওই কাপড়টা ধুয়ে আসো, একথা বলে নেই। একদম ফরজ গোসলের মতো আমরা যেভাবে সাবান দিয়ে ডইলা পরিষ্কার করি এরকম গোসল করতে হবে। তার মানে তোমার গা থেকে কোনো গন্ধ যেন পর পুরুষের নাকে না যায়। কত কঠোর! তাহলে এখন এইটা শুধু কি মসজিদের নামাজের জন্য না অন্য সময়ও? অল টাইম, সবসময়ের জন্য মা বোনদের এই বিধান, কঠিন বিধান। আচ্ছা, তারপরে বুকে জানি স্বামী ছাড়া পরপুরুষের সামনে সেজে যাওয়া যাবে না। এটা কিন্তু ইসলামী শরীয়তের একটা বিধান। আমরা আমাদের দেশের মা বোনরা এটা মানে না। নিজের ঘরে স্বামী থাকে তখন সে থাকে স্বাভাবিক পোশাকে, অপরিচ্ছন্ন পোশাকে। যখন একটা অনুষ্ঠানে যাবে তখন দেখবেন সুন্দর পোশাকটা তার ট্রাঙ্ক থেকে বের করছে, তার শোকেস থেকে বের করছে, তখন সে ভালো পোশাক পরে না। এইটা কিন্তু একটা নিষিদ্ধ কর্ম। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে একটা কঠোর কথা বলে আসছেন। এটা বলে আমার খুতবা শেষ করছি। তিনি কি বলছেন শোনো, আর রাফিলতু ফিজ যায়না ফি গায়রি আহলিহা কামাসালি যুল্লাতিন ইয়াউমাল কিয়ামাতি লা নূরুল লাহা। কোন নারী যদি তার স্বামীর সামনে সাজগোজ না করে পরপুরুষের সামনে সাজগোজ করে যায়, কিয়ামতের দিন এটা তার জন্য অন্ধকার হিসেবে আগমন করবে এবং কিয়ামতের দিন তার কোনো নূর থাকবে না। তাহলে এখানে দুইটা শিক্ষা পাওয়া গেল। এক নম্বর, সাজগোজ করা জায়েজ স্বামীর সামনে, না জায়েজ পরপুরুষের সামনে। পরপুরুষের সামনে স্বাভাবিক পোশাক থাকবে। এরপরে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হলো এটা শুধু মসজিদের জন্য না, এটা যে কোনো সময় আপনার মেয়ে, আপনার ছেলে বা আমরা যারাই আছি আমাদের সবার জন্য একই বিধান। আমরা যে কোনো ক্ষেত্রে যদি যাই, নারীদের জন্য জায়গা থাকবে আলাদা, পুরুষদের জন্য আলাদা থাকবে। সেটা সে দুনিয়াবি অনুষ্ঠান হোক, ধর্মীয় অনুষ্ঠান হোক, যে কোনো কর্মস্থল হোক, নারী পুরুষ একত্রিত হয়ে যাওয়া, একাকার হয়ে যাওয়া, এটা ইসলামী শরীয়তে কঠিনভাবে নিষেধ। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন। দেখেন তিনি কি বলছেন শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন নারী যদি মসজিদে সালাত আদায় করতে আসে তাহলে সাবধান, সে যেন পুরুষদের প্রবেশের রাস্তা ব্যবহার না করে, আলাদা রাস্তা ব্যবহার করো। কেন? পুরুষদের সাথে যাতায়াতের সময় পুরুষ যদি 5 জন বের হয়, তুমি একজন ঢুকো, তার গায়ের সাথে তোমার গা লেগে যেতে পারে। এটা ইসলামী শরীয়তে নিষিদ্ধ। এখন প্রশ্ন হলো, এটা কি শুধু মসজিদে নামাজের জন্য না অন্য সময়ও? অন্য সময়ও একই বিধান। অতএব কোন মা বোন যখন যে কোনো কোথাও যাবে, সে তার নিজেকে অন্য নারীদের সাথে আলাদা রাখবে, কখনো পরপুরুষের সাথে একাকার হয়ে মিশে যাওয়া যাবে না। এটাকে আরবিতে বলা হয় ইখতিলাত। ইখতিলাত ইসলামী শরীয়তে নিষিদ্ধ।
একই সাথে একজন নারী পুরুষ একটা অটোতে বসেছে, একে মোটরসাইকেলে বসেছে, একটা বাসের দুই পাশে সিটে বসেছে, অথবা ধরেন একদম পাশে পাশে গায়ের সাথে গা মিলে গেছে, অথবা তারা এমন একটা অনুষ্ঠানে বসেছে নারী পুরুষ একসাথে সব জায়গায় একাকার, এই ধরনের কোন অনুষ্ঠান নারীদের যোগদান করা সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ। তাই আমাদের এই বিধানটা মনে রাখতে হবে, সেটা নামাজের মধ্যে হোক অথবা বাইরে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজকের এই খুতবার মধ্যে নামাজের মধ্যে একজন নারীর কতটুকু সতর, পুরুষের মধ্যে যতটুকু সতরের কথা আমরা বলেছি হাদিসের আলোকে, দলিলের আলোকে, আমরা সকলেই এগুলো মেনে আমল করার চেষ্টা করব, এবং আমাদের মা বোন যারা খুতবায় আসে নাই তাদেরকেও সতর্ক করে দেওয়ার চেষ্টা করব, যাতে তাদের সালাতটা হয়। যদি আপনার মা এবং বোন যদি